আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝছেনই আজকে কি হয়েছে। একটা মেয়ে কতটা কষ্ট পাইলে গ্রুপে এসে কান্না করে দেয়। আর এই ভিডিওটা কিন্তু আমি করি না, আমার একটা বন্ধু আমাকে করে পাঠাইছে। আপনারা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকেন ভাই। কি করতে একটা মেয়ে কতটা কষ্টের ভিতরে থাকলে এরকম কান্না করতে পারে আপনারাই দেখেন। ভিডিওটা শুরু করার আগে গাইজ একটা কথা বলি, প্লিজ 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 সবাই মিলে আমাকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন। এখনো কি বলতাম, আর 1000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে কমপ্লিট হয়নি। প্লিজ প্লিজ গাইজ আপনারা সবাই মিলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলেন আজকের এই ভিডিওটা আপনারা সবাই দেখেন। একটা মেয়ে কতটা কষ্ট পাইলে গ্রুপে এসে কান্না করে দেয়। প্লিজ গাইজ ভিডিওটা সবাই ফুল দেখবেন, এরপরে বিস্তারিত কমেন্টে বলবেন। মেয়ের সাথে শেয়ার করে আসছে, আমি কেন এগুলো সহ্য করবো ভাই? আমি আজকে ধরলাম তো আমি বলতেছি যে কোনো একজনকে নিয়ে আপনার থাকতে হবে। তো ফার্স্টে জানেন আমার সাথে যখন কথা বলছো তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে যাও, আমি ওর আনব্লক করবো না, আমি তোমার সাথে তোমার যেটা ইচ্ছা তুমি ওইটাই স্টোরি দাও, কিছু হলে আমি দেখে নেব। যখন আমি স্টোরি দিলাম না, ওই মেয়েটা এসে দেখা বলতেছে, রিয়েক্ট করতেছে, তখন আমি বললাম যে তোমার কি হয়েছে, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে ধরে রাখতে পারো না? তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি এখন কেন আমাদের মাঝখানে আসছো? ওই মেয়েটা আমাকে যা নয় তাই বলছে জানেন। গ্রুপে গিয়ে ও সেম ওই মেয়েটার জন্য ঠাস করে দেখে আমাকে ব্লক মেরে দিচ্ছে, অনেক অপমান করছে। আমি কিচ্ছু বলিনি। আমি তাও কি বলছি এখানে যে ওর কোনো দোষ নাই, থাক আমারই সব দোষ ছিল। বোন তোমার যত ইচ্ছা তুমি গালি দাও, আমারে কিক মেরে দাও এখান থেকে। তারপর মেয়ে আমার অনেক গালি দিচ্ছে, আমার আম্মুর অনেক বাজে বাজে কথা বলছে। তো ও একটাও প্রতিবাদ করে নাই যে তুমি এমভাবে কেন বলতেছো। আমার কি একারিয়াতে ফ্রেন্ড হয়েছিল? ও কি আমার একটা দিনের জন্য ফ্রেন্ড ভাবে নাই? হ্যাঁ হয়তো আমি তাকে ভালোবাসতাম, সে ভালো নাই বাসুক, ফ্রেন্ড তো ভাবেছিল। এর মধ্যে এখন তারপরে বললাম যে এগুলো আপনি ঠিক করলেন, সে আমার বলতেছে যে আমার একটা আই লাভ ইউ লিখছিল, এরকম মেসেজ লিখছিল আই লাভ ইউ জান। তো এইটা স্ক্রিনশট আমি দিলাম, এটার জন্য সে আমার উপর রেট করলো, এই কাজটা কি তুমি ঠিক করলা হ্যান দেন। তো আজ আমার লাইফটাই অর্ধেক নষ্ট করে দিল, সে একবার এটা দেখলো না। এর মধ্যে ঝামেলাটা পাকাচ্ছে কে মেন? আমি ভাই সবার মাঝখানে আমি থার্ড পারসন। না না, নিজের দোষটা দিলে এখন রাগের মাথা তো হবে না, নিশ্চয় তো কোনো গন্ডগোল আছে। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ বলেন এটার ঝামেলাটা কি লাগাইছে। আমি একটা কথা বলি। বলো। আপনি যেটা বলছেন বারবার ধোঁকা খাওয়ার পরে তুমি তার সুযোগ দিচ্ছ, তোমার এটা বুঝলো। আমি ফার্স্ট থেকে বলি, হ্যাঁ এই যে 2025 সালে আগস্ট এইদিকে মাসের মাঝামাঝি, বছরের মাঝামাঝি টাইম, হ্যাঁ ওটাতে আমার ফেসবুকে পরিচয় হয়। ওর ইচ্ছে ভিডিও গেম খেলতো, আমি ফার্স্টে জানতাম না। কথা শুনে না? হ্যালো বলো, শুনতে পাচ্ছি। বলেন আপু বলেন, শুনতাছি বলেন। সব শুনছি। তারপর ওর সাথে আমার পরিচয় হয়, ওর স্টোরি দেখে দেখে রিপ্লাই করতাম আমি ওকে, ও আমার স্টোরি দেখে রিপ্লাই করতো, এরকম একটা হেভি কথা চলতেছিল। একদিন আমাকে আসে বলতেছে, রাত বাজে 2টা নাকি 3টা, বলতেছে আমাকে একটু কল দিবেন আপু। না আমি কথা বললাম ওই দিন ফার্স্টে ওর সাথে প্রায় মনে হয় 3 ঘন্টার মতো কথা হয়। তো আমি তারপরের দিন আমি কোনোদিন না কাউরে নিজে থেকে বলি না আপনি আমার ফ্রেন্ড হবেন, আমি আপনাকে ভালো লাগে প্রেম করবো, হ্যাঁ আমি কোনোদিন কাউকে এইসব অফার দিচ্ছি না, বলতে পারে। আমি যদি অফলাইন হয়ে যাই না, ভাববেন যে কারেন্ট চলে গেছে, হ্যাঁ। তো ওইভাবে আমি ওরা বলছি যে আচ্ছা আপনি কি আমার ফ্রেন্ড হবেন? তো ফার্স্ট ও বলতেছে যে না আমি মেয়েদেরকে ফ্রেন্ড বানাই না, আমার কোনো মেয়ে ফ্রেন্ড লাগবে না। তো আমার ভীষণ রাগ ধরে, যেভাবে অপমান ভাবে বললো। আমি বলছি আচ্ছা আঙ্কেল ভালো থাকেন তাইলে। তো ওইটা দেখার পরে বলতেছে যে আঙ্কেল যেহেতু বলছো তাহলে কিসের ফ্রেন্ড? তো ওইভাবে আমরা ফ্রেন্ড হই, কিন্তু তার ফার্স্টে একটা মেয়ে ফ্রেন্ড ছিল, আমি জানতাম না, আমাকে বলেওনি কোনোদিন, জানেন। তো ওই মেয়েটার সাথে মেনলি কি প্রবলেম, ওই মেয়েটারে মানা করছে। ওই মেয়েটা ওর হওয়ার কথা বলছিল, ও হয়নি। প্লাস ওই মেয়েটা অন্যান্য ছেলেদের সাথে মিশে, এটা ওর সহ্য হইতো না, ও দেখতে পারতো না, জেলাস হইতো। ওরে মানা করার পরও বহুবার ওইগুলা করতো। তখন একটা অপশন ছিল যে তুমি যুবকে রাখবা, না হলে তুমি আমাকে রাখবা। তো মেয়েটা ওই যুব ছেলেটাকে বেছে নিয়েছিল। তখন মিজানরে বলে নিচে আমার তোমারে লাগবে। মনে কষ্ট পেয়ে লাভ নেই। তারপরে আমার সাথে কথা বলা, আমাদের ফ্রেন্ডশিপ 4 মাস অনেক ভালো ছিল। বুঝতে আমি পেরেছি। অনেকবার বলছি যে আপনি যদি আপনার ফ্রেন্ডকে মিস করেন, মুখের আওয়াজ, আমি তোমার মুখের গলার আওয়াজ শুনে বুঝে গিয়েছি তুমি অনেক কষ্ট রয়েছে। মন খারাপ করে লাভ নেই, আল্লাহর কাছে দোয়া করো, সব সমাধান হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া কিন্তু ঠিক কথা বলছে। এইসব কোন মন কাট তোমার থেকে আমি বুঝলে তো, আমি আমি নিজের হাত কেটে আমি নিজের নাম পর্যন্ত লিখেছি ডিপ করে, জানো না? মনে হচ্ছে ডাক্তারখানা থেকে পোস্টমর্টম করেছে আমারে, বুঝতে পারছো?
বড় না রে ভাই, এগুলো মানের মতো ধৈর্য ছিল না, অনেক ছোটই ধরতে পারেন। আচ্ছা, সো আপনি কিসে পড়েন আপু? আপনি যে ছোট বললেন। ফার্স্ট ইয়ার, আমার বয়স হচ্ছে 17 চলতেছে। তা আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি। আপনার আমার তো সমানে। আপনি বড় কোথায়, ছোট তা কোথায়? আমার থেকে অনেক ছোট তোমরা দুজনা। তারপরে তারপরে হচ্ছে আমি অল্পতে অনেক হার্ড হই, আবার আমি অল্পতে অনেক খুশি হয়ে যাই। আমার খুশি করার জন্য না অনেক বেশি কিছু লাগে না। তো যখন আমি দেখি ও কিছু করতেছে, আমার অনেক খারাপ লাগতো। আমি ডিরেক্ট কান্না করে দিতাম। ও জানে না আমি এমন কোনো রাত নেই যে ওর জন্য কান্না করি। আমি কালকে ওর জন্য অনেক কান্না করছি, কলে ঘুমাইতেছিল। ও এরকম করে শুনে বলো নাই। না, এরকম করে বলো না, আমি কিন্তু গ্রুপ থেকে চলে যাবো বলে দিলাম। তারপরে উম, তারপরে আমি মানে অনেক রাখার চেষ্টা করছি ওরে, জানেন আমি পারি না, আমি ব্যর্থ। এরকম করে আরে বলো না, আমার নিজেরই খারাপ লাগছে, আমি কিন্তু গ্রুপ থেকে চলে যাচ্ছি। আমার নিজেরই মানে চোখ থেকে কিরকম আছে, কি জন্য আমার সাথে এরকম কতবার হয়েছে। আরে ভাই, আমার সাথে তো এই একবার দুইবার হয়েছে ভাই। মিয়া, বুঝছেন? তুমি আমার এখনো চেনো না, বুঝতে পারলে? তুমি আমার হোয়াটসঅ্যাপ ঢুকবা তো তুমি দিমাগ তোমার খারাপ হয়ে যাবে। তোমার নাম খালি খালি বলছে আমি সোশ্যালে যাই না, খুব কম। তুমি জানো না, বুঝতে পারছো? ভাই বুঝছি। আমার আফসোস হয় একটা আমি মানুষের জন্য তুমি। আমি আমি এই দেখো, আমি মেয়ে, আর আমি আর 10টা ছেলের আমি এখনই প্রেম করি। আর 4-5টা মেয়ে তো আছে, আর 8-10টা মেয়ে সবসময় আমার মেসেজ করেই থাকে, আমি রিপ্লাই দেই না। তুমি আমার হোয়াটসঅ্যাপ আরে ঘাটবা তো ভাই, ভাই, পাগলা ভাই, হয়ে যাবে তুমি। তুমি থামো থামো থামো। ও কান্না করতেছে ভাই। জানি, আমি বুঝতে পারছি, আমি ওই জন্যই তো আরে বলছি। আপু, কান্না করবেন না আপু। এটা মাথা থেকে সরাইলেন। আমি মন তো খারাপ ফার্স্ট করে টাইমই নাকি? তো বলেছি এসব মাথায় লাও না, অনেক কষ্ট পাবা আমি জানি। আরে তাও জি উনি ভাই, জি কথাগুলো ভাই। বলে যাচ্ছে, আমি কিছু বলছি বলো? আপু মন খারাপ করো না, বলে দিলাম, আমার নিজেরই আমি খারাপ লাগছে। আমি আমার তুমি আমার আমি থেকে, আমার থেকে তুমি আমার জীবনটাই হাঁটুর মনে সমান, বুঝতে পারছো আপু? তুমি আমার হাঁটুর সমান আছো। মন খারাপ করে লাভ নেই, তোমার মনে হয় বোন আমার বাড়িতে পড়ে রয়েছে। আমার অনেক চাইতাম। আমি শুধু বলছি আমার সাথে প্রেম করতে হবে না, আমাকে বিয়েও করতে হবে না, আমি এরকম কোনোদিন কোনো আশাও করবো না। আমি শুধু বলছি আমার সাথে একটু কথা বলেন। হ্যাঁ, আমার দোষ কি ছিল জানেন? ওরে নিয়ে পোস্ট করা, ওই মেয়েটার সাথে গিয়ে কথা বলা, এগুলাই আমার দোষ ছিল রে ভাই। যদি আমি সবকিছু মেনে নিতে পারতাম, ওই মেয়েটার সাথে হচ্ছে ওরে দেখে আমি কিছু না বলতাম, তাহলে আমি ভালো থাকতাম। মন খারাপ করে লাভ নেই। আচ্ছা, যত ভাববে তত কষ্ট পাবে, যত ভাববে তত কষ্ট পাবে। যেভাবে ধোকা খাইছি জানেন, আমি ওর কাছে সবকিছু প্রকাশ করে দিতাম। আমি ওরে বলতাম আমি আমার নিজের ফ্যামিলি থেকে ওরে বেশি বিশ্বাস করি, আমি অনেক বেশি, আমি সবকিছুই ওর শেয়ার করতাম। কিন্তু ওই যে ওই বুঝা দিল যে কারোর না নিজের থেকে বেশি মানে বিশ্বাস করা উচিত না, কারোর কাছে কোনো আশা রাখা উচিত না। আচ্ছা আপু, আচ্ছা আপু, আমি আমাকে একটা কথা বলি, দাঁড়ান বলছে দাঁড়ান আমি দাঁড়ান আমার দাঁড়ান। জন্য, শোনেন, আমার ভুলের জন্য নাকি আমার দোষে আমি অপমান হয়েছি। আচ্ছা, এই হেরা দুই এই মাইয়াটার সাথে আর আপনার ফ্রেন্ডের সাথে এড আছেন? না রে ভাই, থাক। আমি বলছি আমাকে ব্লক করে দেন সব জায়গা থেকে, আমি আর কোনোদিন ওর সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবো না। মেন আমি অনেক মেন এখানে ওই ছেলেটা আর ওই মেয়েটা, ওই জন্য তোমার কষ্ট দিচ্ছে। ওই ছেলেটার মেয়েটার মানে শুধু হচ্ছে ওর একবার আমার সাথে কথা পরিচয় বলতে গিয়ে করিয়ে দাও, চাপড়টা কেটে পুরো একবার কুরবানি দিয়ে একবার ময়দানে দিয়ে দেবো। একবারে হয়ে যাবো। একবারে জন্মের ইয়া দিয়া দেন। ও বুঝছো তো? আমাকেও ছাড়বে না, ওই মেয়েকেও ছাড়বে না, ওই দুইজনকেই রাখতে আচ্ছা, চাই। হেরা 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 দোনোজনের নাম আমাদের, আমরা দোনোজনের অ্যাড করে দাও। তোমার সাথে জুড়ে বাস কাম হয়ে যাবো। আমার সাথে কথা হচ্ছে ভাই, আমার ওরে বুঝাইতে হবে না। আমি চাই না আমার হয়ে কেউ ওরে গালি দেয়। আমি ওরে ভালোবাসি রে ভাই, ও যত খারাপই হোক না কেন, আমি আমার সামনে ওর কোনোদিন অপমান দেখতে পারবো না। ভাই বুঝছি তো, আমরা একটু কথা বলবো। বুঝছেন? আমরা একটু তুমি কথা মেয়ে, বলবো। তুমি কি মনে করছো আপু গ্রুপে অ্যাড দেবে উনি চলে আসবে? এমনি ঝামেলা চলছে, গ্রুপে অ্যাড দিলে আসবে? তুমি কি মনে করছো? আমার সাথে অ্যাড নেই ভাইয়া, আমাকে তো ব্লকও মেরে দিছে সব জায়গা থেকে। আরে জানেন আমি ওর ভালোর জন্য কোনো জায়গায় দেখছেন একটা মেয়ে, তার হচ্ছে ওই ছেলেটার ভালোর জন্য আমি ফেসবুকে ছেলে অ্যাকাউন্ট খুলে খুলে ওর সাথে আমি কথা বলতাম। আরে ভাই, এই ভাই, হ্যাঁ রিয়াজ দিকে আমারও বলতে ভাই পারেন কান্না দেখেন, আইতেছে ভাই। আমি তার বেস্ট ফ্রেন্ড, অথচ দেখেন আমি ওর সাথে আমার সামনে ওরে কেউ একটু উল্টা পাল্টা কথা বলছে। যত কাছের ফ্রেন্ড বান্ধবী হোক, আমি উল্টা বলতাম যে তোদের মতো বান্ধবী আমার লাগবে না, তোরা খুব ভালো করে জানোস আমি ওরে ভালোবাসি, তো তোরা কেন ওর সাথে এরকম করতেছিস? এগুলো করতে পারবে না। আমি জানি না এখনো যদি যে ও আমাকে এমন ভাবে আঘাত করছে, ও যদি আবার এসে বলে না দিবা,
চলো সবকিছু ঠিক করে আমি বেহায় রে ভাই, আমি আবারও চলে যাবে, আবারও কষ্ট পাবো। কান্না করে লাভ নেই। প্লিজ আপু, কান্না করলে নিজের, তুমি কষ্ট পেলো তোমার মায়ের বুকে লাগছে, সেটা কি জানো? কান্না করাটা অনেক খারাপ জিনিস। আমাদের জি ভাই, হ্যাঁ। চোখের পানি, অনেক খারাপ জিনিস কান্না। চোখের পানি, তুমি কি মনে করছো আমাদের চোখের পানির কত দাম জানো? আমাদের জীবনের থেকে চোখের পানির বেশি দাম। তুমি কি জানো এটা? কান্না করে লাভ নেই, মন খারাপ করে লাভ নেই। ওই মেয়ে ওরা শুধু কষ্ট ছাড়া কিছু দেয় নাই। ও নিজেই বলছে ওরে, আমি ওরে বলছি আমি আপনাকে ফিল করাবো। সব মেয়ে খারাপ না, ভালোবাসতে জানে। ও জানেন আমি প্রকাশ করে দিতাম না সবকিছু, ওই তার জন্য আমার সাথে আরো বেশি বেশি ইগনোর করতো, বেশি বেশি দুর্বলতা জেনে গেছে না, তার জন্য বারে বারে আঘাত করতো। ও জানে ও যতই আঘাত করুক, যত কষ্ট দিক, ও আসলে আমি আবার ওরে ফিরে আনবো। এই তো আমার দুর্বলতা, এটা আমার প্রবলেম। আমি ওরে তুমি এখানেই তো ধরাটা খেয়ে যাচ্ছ। তুমি কেন ও চলে যাচ্ছে তুমি টেনে আনছো? কেন ওর থেকে ভালো ছেলে তুমি পাবা না লাইফে? আমার চাওয়া কি খুব বড় ছিল? আমি তো জাস্ট বলছি যে ভাই আমার সাথে শুধু একটু কথা বললেন, আমি আর কিচ্ছু চাই না। যতদিন আপনার কোথাও বিয়ে না হচ্ছে বা আমার বিয়ে না তোমার হচ্ছে, এখানে দোষটা ফেসে গিয়েছো তুমি। একজন চলে গেলে তারা কোনোদিন টানতে নেই, সেটা কি জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি জানো কি এটা? আমার সত্যি কথা জীবন বলতে, থেকে কত মেয়ে তো চলে বললে না। গিয়েছে, আমি কোনোদিন হিংসা করিনি। আমি শুধু নিজের ক্যারিয়ারের উপর ভেবেছি যে মেয়ে যাবে 10টা আসবে যখন পয়সা থাকবে পকেটে। আমি আমি শুধু নিজের ক্ষতিটাই করতে চাই না। আমি মানুষের উপর রাগ করে প্রতিশোধ নেই ভাবে এর জন্য রিভেঞ্জ নেবো, তাহলে 100 জনকে ঠকবো, আমি কখনোই পারবো না এটা। আমার হাত এত পরিমাণে ব্যথা করতেছে, রোজাটাও ভেঙে গেছে শুধু ওর জন্য। আমি কি বলবো আর? এরকম ফালতু করলে এটা আর আল্লাহ মাফ কোনোদিন তোমার এ করতে পারবে না। তুমি জিনিস দেখো, আমি তোমার বলছি। বাট ও যতই খারাপ করুক, আমি এখনো নামাজ পড়ে কান্না করুক, আমি এখনো ওর মোনাজাতে ওর জন্যই দোয়া করবো, ওর জন্য ভালো থাকে, ওর জন্য কোনো ক্ষতি না। আমি চাও ওর ঠিক, ভালো। সেটা তোমার বিষয়। এবার তুমি কি মনে করো তুমি ওর জন্য? আমি ওরে জ্ঞানের কথা বলে দিতে পারি, আমি যে নিঃস্বার্থ ভাবে ওরে চাইছি না আমার মতো আরেকটা মেয়ে ওই কোনোদিন দেখাইতে পারবো না, বিশেষ করে অনলাইন জগতে কোনোদিন না। আমি একটা কথা বলি, ও মন থেকে বলতে চাচ্ছে না যে তোমার ভালোবাসে, বুঝতে পারছো? ও যদি মন থেকে বলে দেয় তাহলে তোমার খুশি হবে। আর একটা কথা হচ্ছে, মন থেকে ও বলতে পারছে না যে তোমার আমি ভালোবাসি না। ও তোমার মনে শুধু আঘাত দিচ্ছে, ও বুঝতে পারছো? এটাই হচ্ছে মেন। আমি ওরে অনেক বিশ্বাস করতাম, এই বিশ্বাসটার মানটা রাখতে পারে নাই ভাই। আমার আল্লাহ সবকিছুই দেখতেছে, আমি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি। ও ও আমি আমার আমার চোখের প্রত্যেকটা পানির জবাব ওরে মরার পরে, ওরে প্রত্যেকটা পানির জবাব দিতে হবে। আমার বিনা কারণেও কান্না করাইছে। আমি একটু কোনো দোষ করি নাই। আমি তো ওর সাথে রাগ দেখায় যাই নাই অন্য কোনো ছেলের সাথে কথা বলতে। আমি মেয়ে মানুষ ভাই, আমি 100টা ছেলের সাথে জামা কাপড়ের মতো ছেলে চেঞ্জ করতে পারবো। সোশ্যালে যদি ভয়েসটা অন করে কথা বললেই ছেলেরা এমনি মনে করেন প্যান্ট ম্যান্ট একদম ভিজায় ফেলে, এটা নর্মাল। তাহলে আমরা দেখি তো, আমি দেখি না। ভয়েসও অন করা লাগে না সোশ্যাল ল্যান্ডে। মেয়ে ক্যারেক্টার দেখলে এটা ছেলে কিনা মেয়ে তারও দেখবে না। মেয়ে ক্যারেক্টার মানেই হচ্ছে মেয়ে, ধরে নিবে। এখনকার দিনে তো ওরকমই হচ্ছে। এখনকার দিনে তো ওরকম, এটা মেয়ে ক্যারেক্টার দেখলে সব ছেলে এখন পাগল হচ্ছে। আগে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো আগে ছেলেরা মেয়েদের দেখার জন্য। আগে কত ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে পর্যন্ত এরকম হতো, আর এখন গেমের মধ্যে সব হয়ে যাচ্ছে। আমারে বলতেছে যে আমার বাল পাকনামির জন্য এমন হইছে, এখন গিয়ে এখন হচ্ছে বুঝ কেমন লাগে। আমি বলতেছি যে এত কিছু ভেবে তো লাভ নাই, আপনি আমাকে ব্লক মেরে দেন, আর আমি কোনোদিন আমার যত খারাপ লোক আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবো না। জানেন তো খারাপ তো তখনই লাগে যে একটা মানুষ আপনাকে ফার্স্টে একটু আশা দিবে, তারপরে যে ওই মানুষটার কাছে চলে যাবে, তখন কেমন লাগে বলেন? এগুলো কি কখনো আরে মাইন্ড আপনার ফ্রেন্ড আছে না লয়াল না, সে অনেক বারো বাতালে আমি মনে হইতেছে। সে আমাকেও ছাড়বে না, সে ওই মেয়েকেও ছাড়বে না। ও দুদিকে ভালো ও রে ভাই, ও আমি দুজনারে কষ্ট দিচ্ছে, দুজনের সংসারে আগুন লাগাচ্ছে ও।
ওই ছেলেটার শুধু ওই ছেলেটার সাথে কিভাবে দিবে? ওই সেই ছেলেটার মেয়েটা তো সাথে সেই মেয়ে তো শুনেন রে ভাই, আমি বলি সে মেয়ে কিভাবে কষ্ট পায়? আমার মনে তো হচ্ছে না কষ্ট পায়, কারণ সে না না যার 100 জনের তোমার বেলা তোমার কি কথা মনে বলবো, হচ্ছে? সে তোমার মনে একজনের হচ্ছে ও কষ্ট পাচ্ছে না, আর ওর মনে হচ্ছে তুমি কষ্ট পাচ্ছ না, বুঝতে পারছো? ও কষ্ট পাচ্ছে, তুমিও পাচ্ছ। ছেলেটা মিডিল থেকে মজা নিচ্ছে। ছেলেটার নাম্বার সাথে আমার যোগাযোগ করে দাও, ওই একবারে কুরবানি করে শ্মশান করে দেবো। দেখো তুমি একবার নাম্বারটা দাও আমারে। ওর সাথে আমার কথা হয়নি, ওর সাথে শুধু আমার ফেসবুকে কথা হইতো। তুমি ও ফেসবুক এখানে চালে, আমার account ওই ওর ওর ফেসবুক আইডি চালান আর মনে আছে কি? না। তা ও ফেসবুক আইডি থাকলে আমার দাও। আমি কোনো ঝামেলা চাই না, আর বাদ দেন। ফেসবুক আইডিটা থাকলে আমার দাও, আর তোমার বাড়ি কোথায় আমার শুধু একবার বলো। বাংলাদেশ। বাংলাদেশে সে আমার বাড়িও বাংলাদেশে, বাংলাদেশের নাম আছে তো জেলার। বাংলাদেশ, আপনি বলেন বাংলাদেশ আপনি কম কি নেই। কুষ্টিয়ার মানুষ? বুঝতে পারছো? বাড়ি কোথায়? কিন্তু তোমার মতন ছোট বোন আমার বাড়ি 4-5টা রয়েছে, বুঝতে পারছো? ওরও এরকম গেম খেলে। আপনার বাচ্চা কি, না আপনার কথা ইসলাম আর কি ইন্ডিয়ানের মতো লাগে, বাট আপনি যদি বাংলাদেশ হন, আপনি কি কুষ্টিয়ার? কুষ্টিয়ার মানুষের সামনে কথা বল। কে আমি? হ্যাঁ। আমি বাংলাদেশে বাড়ি আমার। ইন্ডিয়াতে থাকেন? ইন্ডিয়া থাকতাম, আমি চলে এসেছি, উম, বুঝতে পারছো? হ্যালো আপু, বলেন। আপনার বাসায় কোথায়? বাসা গাজীপুর। গাজীপুর, ঢাকা চৌরাস্তার তো এই ছিল গাইজ আজকের ভিডিও। জানি না আপনারা কারা কারা একবারে শেষ পর্যন্ত দেখছেন, তবে ভাই মানে বলতে হবে মেয়েটা মানে অনেক কষ্ট, মানে কি আর বলতাম, মানে লিটারেলি ম্যান, মানে আমি যখন ভিডিওটা দেখতেছিলাম, হ্যাঁ মানে আমার নিজের কেমন জানি ভিতর থেকে কান্না চলে আসতেছিল। ওকে, তো গাইজ সবাই ভালো থাকবেন, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। জানি না কে কে পর্যন্ত ভিডিওটা দেখছিলেন, আর আপনার জেলা কোনটা, আপনি কোন জেলায় থাকেন, এটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাই যান। আমি দেখতে চাই আমার কোন জেলার মানুষ আমার ভিডিও দেখতেছে এখন।